আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেই তিনটি সময়ে গর্ভবতী মায়েরা বাড়ি থেকে বের হবেন না। দেখুন, একজন মা বোন সন্তান পাওয়ার জন্যে, দুনিয়াতে আনার জন্যে অনেক কষ্ট করে থাকে। আর অনেক মা বোনের সন্তান হয় না, বহুদিন পর, বিয়ের বহুদিন পর, 5 বছর 10 বছর পরেও সন্তান হয়। তো একটি ভুলের কারণে যদি আপনার সন্তানের সমস্যা হয়, সারা জীবন সেই সমস্যা হওয়ার পরে আপনাকে কাঁদতে হয়, সমস্যার জন্য পস্তাতে হয়। সেজন্যে এই কথাগুলো শুধুমাত্র বলা, সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে, সেজন্যই বলা। তাহলে আসুন, যে তিনটি সময়ে গর্ভবতী মায়েরা বাড়ি থেকে বের হবেন না। এই তিনটি সময়ে বের হলে বদ জিন, খারাপ জিন, শয়তান মানুষের উপরে, গর্ভবতী মায়ের উপরে আক্রমণ করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষতি করে ফেলে। 1 নাম্বার, ঠিক দুপুর সময় দেখবেন, আগের দিনের মুরব্বীরা বলে থাকে দুপুরের সময়, ঠিক বড়া দুপুরের সময় আপনারা বাহিরে বের হবেন না, বাহিরে কোথাও যাবেন না, আশেপাশে পুকুর পাড়ে এদিক সেদিক কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, রাত 12টার পরে যদি আপনি বাহিরে যান, অবশ্যই কাছের মানুষকে নিয়ে তারপরে টয়লেট অথবা বাহিরে যাবেন, একা একই যাবেন না। আরেকটি হচ্ছে সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময়, আজানের সময় আপনি বাহিরে থাকবেন না। কারণ হচ্ছে এই তিনটি সময়ে বদ জিন, খারাপ জিন বাহিরে ঘোরাফেরা করে এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। সেজন্য আসুন, আমরা সকলেই যেন নিরাপদে থাকি, ভালো থাকি। আল্লাহ পাক আমাদের সকল খারাপ মানুষ এবং খারাপ জিন, শয়তান থেকে ভালো রাখেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। এবং সকাল বিকাল আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আয়াতুল কুরসি পড়বেন। এবং আরেকটি দোয়া রয়েছে, এই দোয়াটি আমরা সবাই শিখে নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল বিকাল 3 বার পড়লে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়লে দুনিয়ার কোনো খারাপ শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। অবশ্য ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে, আমরা সকল জায়গায় ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।